আচ্ছা বড় মা, আমার এই ছেলেটাও বিহার সময় কি ওর রাগটা করতে বটে, না তখন ও খুব ভালো ছেলেটা ছিল রে? আর তুদিকার জামাইটাকে তোদের বাপের ঘরের লুকটা খাড় থাকাইলে কি রে মিজমা, বিহাটা তো করেছে ও বড় বাবু, তো ও তো সনমটা পিলে মানাই বটে, তুই কেন সনমটা পিছিস? তোর বিহার জোরটা তো আর পাওয়া যায় লাই। আমাদের বামনের বুদ্ধি শুদ্ধি আর হবে না। ওকে ইশারা ইঙ্গিতে কিছু বলিস না মেজো। হাই, এগুলো রোদ্রে এক এক করে দিয়ে আয় তোমার। যাচ্ছে বড় মা। ও মামা, এই দেখো দিয়ার সেই হাত ভাঙা পুতুলটা। হ্যাঁ, এই পুতুলটার জন্য দিয়ার ওই পাশের বাড়ির মনিদির সঙ্গে কি ঝগড়া হয়েছিল মনে আছে মেজো কাকিমণি? হ্যাঁ, মনে নেই আবার? মনির ছেলের সাথে নীলুর এই মেয়ের বিয়ে হবে। আমি কি করলাম, আমার পুরনো শাড়ির আঁচল কেটে নীলুর মেয়ের বিয়ের বেনারসি আর ফুলসজ্জের তত্ত্ব সাজালুম। এই যে সেই ভাঙা হাত, আর আমি লুচি আর আলুর দম করলাম। নীলু বললো বরযাত্রীর জন্য স্পেশাল কিছু নিয়ে আসতে হবে। আমি সেই অফিসের তা ছানার জিলিপি নিয়ে এলাম না। তুই এনেছিলি বটে? হ্যাঁ এনেছিলাম তো, কেন? তুই যা কৃপণটা আনছিস। কি যত বড় মুখ নয় তত বড় কথা। কিন্তু মা, সেই মনে আছে বিয়ের দিন দিয়ার মেয়ের হাত ভেঙে গেল, তারপর মনি দি বউ ফিরত দিয়ে চলে গেল, তারপর মনি দিয়ে দিয়ার মুখ দেখা দেখি বন্ধ। কিন্তু এই পুতুলটাকে আমি কেন ফেলতে পারি না জানিস মেজো? এটা আমার নীলুর প্রথম বড় হওয়ার স্মৃতি। এই মেয়ে পুতুলটাকে ও তখন এমনভাবে আগলে রাখতো, তার প্রত্যেকটা ধাপ আমি দেখতাম। তারপর আরো বড় হলো, ভুলেই গেল ওর হাত ভাঙা মেয়ে পুতুলের কথা। সবার চোখের আড়ালে আলমারির কোণে ধুলোয় পড়ে গড়াগড়ি খাচ্ছিল। আমি তুলে নিলাম একদিন, তারপরে যত্ন করে রেখে দিয়েছি। একদিন যদি নীলুর মনে পড়ে ওর দুঃখিনী মেয়ের কথা, একদিন যদি খোঁজ করে, ওর হাতে তো তুলে দিতে পারবো। ছেলে মেয়েরা বড় হয়ে গেলে ক্রমে ক্রমে পুতুল খেলা ছেড়ে আসল সংসারে ঢুকে যায় বড় বউ, তখন আর এসব কোনো কাজে লাগে না। তাহলেও ওদের ছোটবেলাটা তো আমার কাছে ধরা রইল, সেটাই বা আমার কাছে কম কি বলো? আমার মাটোর কাছকে কি আমার কচিবেলা স্মৃতিটা রাখা আনছে মারাং বড়? কি জানি, আমাকে না পেয়ে আমার মাটো বুঝি সিটা দিকে ইকা ইকা কাঁদছে বটে। মা, মা, কি রে করছি? কি হয়েছে? কিছু চাই? আমার স্টেপলারটা টেবিল থেকে কে সরিয়েছে? আচ্ছা, আমার কাজের জিনিস নিয়ে কার এত দরকার বলো তো? মা, আমি তো জানি না। ও রূপু, জানা মা, একটু দেখ না গিয়ে। যাচ্ছি। আর জেঠিমণি, হ্যাঁ বাবা। তোমরা আজকে আবার আমাদের ছোটবেলা নিয়ে বসেছো? এ দেখ তোর জামা। জেঠিমণি, এখানে আমার ছোটবেলার ক্যাম্পিস বলটা আছে নাকি, দেখো না। এই জন্যই না করেছিলাম। কি যে হয় প্রত্যেক বছর। কি হয়েছে জেঠুমণি? জেঠিমণি, এগুলো তো দাদা ভাইয়ের জামা না?
কেন বারবার দেখো এগুলো কষ্ট পাওয়ার জন্য? হ্যাঁ, রোদে না দিলে পোকায় কেটে দেবে যে বাবা। তোরা এখন কত বড় হয়ে গেছিস, সব দূরে দূরে চলে গেছিস, হয়তো আরো দূরে চলে যাবি। আমাদের আর কি আছে বলতো, এইটুকুই তো আছে, এইটুকুই থাক। কে দূরে চলে যাবে? কেউ যাবে না। এই বাড়ি ছেড়ে কেউ দূরে চলে যেতে পারবে না। সবাইকে ফিরতেই হবে এই বাড়িতে। আমাদের সবার শেকড় তো এখানেই কথা না। আমাদের কি সাধ্য দূরে চলে যাওয়ার বলো? দাদা ভাই একদিন আসবে, ওকে ফিরতেই হবে। দেখো মা, আমার না এইসব সময় বাবুকে ডেকে বলতে ইচ্ছে করে। দেখ বাবু দেখ, তুই তো নিজে খুব সুখে আছিস, এই এই মানুষ দুটোকে, আমাদের পুরো বাড়িটাকে কিভাবে রেখেছিস একবার দেখেছ। মা, ও মা কেঁদো না, তুমি মা কেঁদো না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বাবা, আমি ঠিক আছে। এবারে ট্রাঙ্কটাকে আমি নিজ হাতে বন্ধ করে দেবো, আর তালা দিয়ে চাবিটা আমি নিজের কাছে রাখবো, আর কেউ খুলতে পারবে না কোনোদিনও। অনেক হয়েছে জেঠিমণি, আমার কিন্তু ইম্পর্টেন্ট একটা কাজ আছে। হ্যাঁ, যা বাবা, তুই যা, কাজে যা, কাজের ক্ষতি করিস না, যা। কিভাবে কাজ করবো বলো তো? তোমরা এরকম এখানে কান্নাকাটি করলে আমার কি কাজে মন বসবে? কেন আসে না বলতো, কেন আসে না বলতো, কেন একটাও খোঁজ নেয় না? কি করেছি আমরা, আমরা ওর কি করেছি বলতো, আমি ওর কি করেছি বলতো অর্চি? বড় বাবু, এই বড় মা তুদিকে লিখে না একটু চিঠি এসেছে। এ আবার চিঠি লিখলো? আজকাল আবার কেউ চিঠি লেখে নাকি? লিখনে এটা তো বাইরের খাম মনে হচ্ছে। তাহলে তোমার হবে। এ মেয়ে, কি লেখা আছে পর? তো লেখাপড়া শিখেছিস তো? কার নামে এসছে চিঠিটা, কোথেকে এসছে দেখ, পর 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 পর। রাধা রানী মুখার্জি। এ তো তোমার নামে, তোমার নামে চিঠি এসছে। কেয়ার অফ বড় বাবু। কি? তুহার নামটা লেখা আছে, হিরণময় মুখার্জি। বাপরে দিদি ভাই, তোমাকে আবার বিদেশ থেকে কে চিঠি লিখলো গো? তাই তো ভাবছি। তোমার মামা তো ভাই লিখলো নাকি? ভাবলু? কি জানি, হঠাৎ মনে পড়েছে বোধহয় দিদিকে এতদিন পরে। কি ব্যাপার কে জানে। এই মেয়ে, পড় তো দেখি কে লিখেছে। নিচেটা পড়, নিচেটা পড়।
কি লেখা আছে পড় না। ধীরিদ্দিমান মুখার্জি। কি? বাবু চিঠি এসে তোমরা একটা ফোন করে জানাবে তো আমাকে। আর তারা তখন থেকে আমি এসে বলছি কি হয়েছে কি হয়েছে, কেউ কিছু বলছো না, সব চুপ করে দাঁড়িয়ে আছো। এই 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 বাবু কি লিখেছে, কি কি লিখেছে? হ্যাঁ, এতদিন পর এত বছর পর মনে পড়েছে। যাবে কোথায়? আসলার কথা লিখেছে নিশ্চয়ই। এই হচ্ছি, বল না কি লিখেছে, বল না। হ্যাঁ নিশ্চয়ই লিখেছে। আরে চিঠি আমাকে দে না, আমাকে দে, আমি পড়ে নিই, আমার আর তস হয়েছে না, দে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু